গ্রেফতার শেখ শাহজাহান, তাকে 10 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। খুনের চেষ্টা থেকে ডাকাতি, একগুচ্ছ জামিন অযোগ্য ধারায় মামলা। গ্রেফতারের পরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যান শাহজাহানের আইনজীবী। সেখানেও মুখ পড়ে শাহজাহানের কড়া সমালোচনা করেন প্রধান বিচারপতি। 5ই জানুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি, 5ই জানুয়ারি ইডির উপর হামলা। এর 55 দিন পর 29শে ফেব্রুয়ারি গ্রেফতার সন্দেশখালীর বেতাজ বাদশা। বৃহস্পতিবার ভোররাতে পুলিশের জালে শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে 10 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এই যে মাস্টার মাইন্ড যে শেখ শাহজাহান, তাকে আজ গ্রেপ্তার করে কোর্টে তোলা হয় এবং তার জন্য 14 দিন পিসি চাওয়া হয়েছিল, 10 দিন লাইনের কোর্ট অ্যালাউ করেছেন। আর ন্যাজার 8-এ সুন অ্যারেস্টের পেয়ার ছিল, সেটাও অ্যালাউ হয়েছে। আর যেটা পিসি অ্যালাউ হয়েছিল সেটা আমরা 41D-তে একটা পিটিশন দিয়েছিলাম, যাতে করে ইন প্রেজেন্স অফ অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয়, সেটা কোর্ট অ্যালাউ করেছে। বসিরহাট মহকুমা আদালত থেকে শাহজাহানকে নিয়ে যাওয়া হয় রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 307 ধারায় খুনের চেষ্টা, 395 ধারায় ডাকাতি, 397 ধারায় ডাকাতির জন্য প্রাণঘাতী হামলা, 353 ধারায় সরকারি কর্মীর কাজে বাধা, 333 ধারায় সরকারি কর্মীকে প্রাণঘাতী আঘাত, 326 ধারায় গুরুতর আঘাত। শাহজাহান গ্রেপ্তার হতেই কলকাতা হাইকোর্টে ছোটেন তার আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তাকে বলেন, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আপনি ওকালতনামা ফাইল করছেন, তার মানে আপনি ওই ব্যক্তির সবকিছু জানতেন। এরপর শাহজাহানের আইনজীবী বলেন, আগাম জামিনের আবেদন 2 দিন আগে খারিজ হয়েছে। নিম্ন আদালতে এখনো আমার 4টি আবেদন বিচারাধীন। বুধবারের মামলার কথা জানতাম না, পর্যবেক্ষণ নিয়ে আমাদের কিছু বক্তব্য ছিল। তখন প্রধান বিচারপতি বলেন, শাহজাহানের বিরুদ্ধে 43টা মামলা আছে। আগামী 10 বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে, 4-5 জন জুনিয়র রাখতে হবে। এখানেই শেষ নয়, শাহজাহানের নাম না করে তাকে নিয়ে প্রধান বিচারপতি বলেন, এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডি। তাদের অফিসারদের রক্ত ঝরে, তোলপাড় হয় রাজ্য। সন্দেশখালীর নেজার থানায় অভিযোগ করে ইডি, সেই মামলাতেই গ্রেপ্তার শাহজাহান। মামলার তদন্তভার নিয়েছে সিআইডি। অশান্তির আশঙ্কায় সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। 2 ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতে 23 জায়গায় জারি করা হয়েছে 144 ধারা। শেখ শাহজাহান বেরমজুর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। এই পঞ্চায়েতের 3 জায়গায় 144 ধারা জারি। নিউজ 18 বাংলা।